আজকের ক্লাসে আমরা তড়িৎ বিভবের কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। তো প্রথম কোশ্চেন রয়েছে, কোনো বিন্দু এক্স ওয়াই জেড তে তড়িৎ বিভব ভি সমান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউ প্লাস 4, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? চারটে অপশন দেওয়া রয়েছে, এ বি সি ডি। এই চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে? তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদেরকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক জানতে হবে। আমরা জানি ই সমান মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডি আর, আর যদি বলি ই এক্স তাহলে ই এক্স সমান হবে মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডি এক্স। ইটা হলো ভেক্টর রাশি, তাহলে আমরা লিখতে পারি যে ই ভেক্টর সমান ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। ক্লিয়ার? ই হলো ভেক্টর রাশি, আমরা আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আমাদেরকে প্রথমে ই এক্স বের করতে হবে, তারপরে ই ওয়াই বের করতে হবে আর ই জেড বের করতে হবে। তাহলে ই এক্স মানে কি? মাইনাস অফ ডিভি বাই ডিএক্স। তাহলে এই মাইনাসটা বাইরে থাকবে, আমরা ডেরিভেটিভ করব এই পুরো সমীকরণটাকে। তাহলে ডি বাই ডি এক্স এই পুরোটাকে লিখব, মানে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে মাইনাস সামনে যেমন আছে তেমন থাকবে, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ারের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে? 2টা সামনে চলে আসবে, ওয়াইটা তো ধ্রুবক, এক্স এর রেসপেক্টে ওয়াই তো ধ্রুবক, তাহলে ওয়াই সামনে চলে আসবে, আর মাইনাস যেমন ছিল তেমন হবে, আর 2x হবে। ক্লিয়ার এই পর্যন্ত? আর এখানে মাইনাস যেমন ছিল তাই হবে, এক্স এর রেসপেক্টে জেড ধ্রুবক, তাহলে জেড কিউটা সামনে থাকবে, আর ডিএক্স বাই ডিএক্স মানে হবে 1। তাহলে এইখান থেকে পাওয়া যাবে কি? মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস, মানে 2xy, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস মানে হবে জেড কিউ। তাহলে ই এক্স যে আই ক্যাপ, এই ই এক্স এর মানটা কত পাওয়া গেল? 2xy প্লাস জেড কিউ। এইবার তোমরা একটু অপশন দেখো কেমন আছে। 2xy প্লাস জেড কিউ, এখানে দেখো মাইনাস 2xy প্লাস জেড কিউ, তাহলে এই অপশন এ হবে না। এখানে 2xy আই ক্যাপ, এখানে হবে না। এখানে 2xy প্লাস 2z স্কোয়ার, এই অপশন আসবে না। অপশন ডি অ্যান্সার, 2xy প্লাস জেড কিউ আই ক্যাপে। তোমরা এইটুকু সলভ করার পরে অপশন চেক করতে পারো, তাহলে অ্যান্সার চলে আসবে। চলো আমরা ফুল প্রসেসটা দেখছি কিভাবে করতে হবে। তাহলে ই এক্স হলো, এইবারে আমরা নির্ণয় করব কি? ই ওয়াই। ই ওয়াই মাইনাস যেমন আছে থাকবে, ডিভি বাই ডি ওয়াই মাইনাস থাকবে সেকেন্ড ব্র্যাকেট, এইটাকে পুরোটাকে আবার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, এই পুরোটাকে আবার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডি বাই ডি ওয়াই পুরোটা কত আছে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউ প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার মাইনাস যেমন আছে থেকে যাবে, ওয়াই রেসপেক্টে এক্সটা ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার থেকে যাবে, আর ডি ওয়াই বাই ডি ওয়াই মানে কত হবে? 1 হবে, তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার। এখানে যেমন মাইনাস সাইন আছে থাকবে, ওয়াই রেসপেক্টে এক্সও ধ্রুবক জেডও ধ্রুবক, মানে এটা 0 হবে, আর 4 তো ধ্রুবক, সেটাও 0 হবে, তাহলে এটা 0 প্লাস 0, মানে এখান থেকে আমরা কি পেলাম? কেবলমাত্র এক্স স্কোয়ার, মাইনাস আর মাইনাসে প্লাস, কেবলমাত্র এক্স স্কোয়ার। এই যে অপশন ডি তে যেটা ছিল এক্স স্কোয়ার জে ক্যাপ। আচ্ছা, এবার আমরা বের করব ই জেড। ই জেড তাহলে মাইনাস ডিভি বাই ডিজেড সমান মাইনাস ডি বাই ডিজেড, আর ভির মানটা পুরোটা লিখতে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই
মাইনাস এক্স জেড কিউব প্লাস 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান এখানে দেখো জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এখানে আছে এক্স ওয়াই মানে 0 হবে, এইখানে আছে জেড এর কিউব তাহলে এটা হবে, তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এখানে দেখো জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মাইনাস এক্স যেমন আছে তেমন থেকে যাবে, আর জেড কিউ মানে কি হবে 3z², আর এখানে 4 এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে, তাহলে এখানে পাওয়া যাবে মাইনাস আর মাইনাসে প্লাস 3xz², 3xz²। তাহলে আমরা কি নির্ণয় করলাম, ex ey ez এর মানটা নির্ণয় করলাম। এই মানটাকে এবার আমরা এইখানে বসিয়ে দেব। তাহলে দেখো ex এর মানটা কত পাওয়া গেছে, 2xy প্লাস জেড কিউ, 2xy প্লাস জেড কিউ, এটা হবে আই ক্যাপ, প্লাস ey এর মানটা কত বেরিয়েছে x² জে ক্যাপ, প্লাস ez এর মানটা কত বেরিয়েছে 3xz², 3xz² কে ক্যাপ। এটাই হবে তোমাদের অ্যান্সার। তাহলে ইর মানটা কত পাওয়া গেল, ইর মানটা পাওয়া গেল এই যে 2xyz³ আই ক্যাপ প্লাস x² জে ক্যাপ প্লাস 3xz² কে ক্যাপ, মানে অপশন ডি, অপশন ডিটা অ্যান্সার হবে, অপশন ডি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই ভালো করে তুলে নেবে এটাকে। সবাই তুলে নিয়েছো, বুঝতে পেরেছো? সবাই সবাই বুঝতে পারলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরের কোশ্চেনটা দেওয়া রয়েছে 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট। এইখানে একটা সম্পর্ক আছে যে 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। যদি আমরা বলি স্ট্যাট ভোল্ট বড় না ভোল্ট বড়, তাহলে অ্যান্সার হবে স্ট্যাট ভোল্ট বড়। 1 স্ট্যাট ভোল্ট সমান 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। কোশ্চেনে দিয়েছে যে 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট, তাহলে 1 ভোল্ট করতে হলে 300 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে এদিকেও 300 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/300 স্ট্যাট ভোল্ট সমান হয়ে যাবে 1 ভোল্ট। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে না 1, তাহলে অ্যান্সার কোনটা হবে না 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, এগুলো হবে স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট না 1/300 স্ট্যাট ভোল্ট। ক্লিয়ার? একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে প্রত্যেকটি বিন্দুর বিভব কত হবে। তাহলে একটা বড় পারদ বিন্দু ছিল, একটা বড় পারদ বিন্দু, তাকে ভেঙে 27টা ছোট ছোট পারদ বিন্দুতে ভাগ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বড় পারদ বিন্দুর আয়তন যা, ছোট ছোট 27টা পারদ বিন্দুর আয়তন সেম। বড় পারদ বিন্দু একটা ছিল, তাকে ভাঙা হচ্ছে কেমন ভাবে না ছোট ছোট 27টা পারদ বিন্দুতে ভাঙা হচ্ছে, এরকম 27টা পারদ বিন্দু চলছে। তাহলে এর আয়তন যা হবে এই ছোট সবকটার যোগ করলে আয়তন তাই হবে। আমরা ধরছি বড় পারদ বিন্দুর বিভবটা v1, আর এর ব্যাসার্ধটাকে ধরছি ক্যাপিটাল আর, আর এর আধানটাকে ধরছি কি ক্যাপিটাল কিউ। ছোট পারদ বিন্দুর বিভবকে ধরছি আমরা v2, প্রত্যেকটার v2 করে, আর এর ব্যাসার্ধকে ধরছি স্মল আর, আর আধানকে ধরছি স্মল কিউ।
আমরা বিভবের রাশিমালা কি জানি যে ভি সমান, তাহলে এখানে বড়র ক্ষেত্রে হবে কি V1 সমান কে ড্যাশ কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, আর এখানে V2 সমান হবে কে ড্যাশ স্মল কিউ ডিভাইড বাই স্মল ক্যাপিটাল আর। ক্লিয়ার? আমরা অনুপাত বের করব V1 বাই V2, V1 ডিভাইডেড বাই V2 সমান কি হবে কে ড্যাশ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই ক্যাপিটাল আর ডিভাইড বাই কে ড্যাশ স্মল কিউ ডিভাইড বাই স্মল আর। কে ড্যাশ কাটা যাবে। এইবারে দেখো এই ক্যাপিটাল কিউর জায়গায় আমরা লিখছি কি ছোট ছোট 27টা কিউ আধান, ছোট পারদ বিন্দুর আধান রয়েছে স্মল কিউ, এইরকম 27টা রয়েছে, তাহলে এর আধান কত হবে 27 ইন্টু স্মল কিউ। তাহলে আমরা লিখতে পারি বা V1 ডিভাইড বাই V2 সমান 27 স্মল কিউ ডিভাইড বাই, এখানে যেমন ছিল ক্যাপিটাল আর ডিভাইড বাই কিউ বাই স্মল আর। এইবারে দেখো এই যে ব্যাসার্ধটা, এর ব্যাসার্ধ বড়টার আর, ছোটটার ব্যাসার্ধ স্মল আর, তাহলে একইভাবে বড়টার ব্যাসার্ধটাকে ছোটগুলোর ব্যাসার্ধের আকারে রূপান্তর করতে হবে। মানে কেমন না, এখানে আমাদেরকে মনে রাখতে হবে এই কোশ্চেন সলভ করার জন্য যে বড়টার আয়তন যা হয় ছোট 27টার আয়তনও সেম হবে। মানে কি ভিটা ধ্রুবক, ভলিউমটা ধ্রুবক, ভলিউমটা কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারি যে বড়টার আয়তন সমান 27 ইন্টু ছোটগুলোর আয়তন। তাহলে বড়টার আয়তন কত না 4/3 পাই ক্যাপিটাল আর কিউ সমান 27 গুণ 4/3 পাই স্মল আর কিউ। এবার দেখো এখানে 4/3 পাই, এখানেও 4/3 পাই কাটা যাবে, তাহলে এখানে আর কিউ সমান হবে 3 ইন্টু স্মল আর কিউ, বা আমরা লিখতে পারি বড় আর সমান, সরি এখানে কত ছিল 27, তাহলে আমরা লিখতে পারি বড় আর সমান কি 3 ইন্টু স্মল আর, তাহলে ক্যাপিটাল আর সমান আমরা পেলাম কি 3 ইন্টু স্মল আর। তাহলে এই ক্যাপিটাল আর এর জায়গায় আমরা কি লিখবো 3 ইন্টু স্মল আর। তাহলে এটা লিখতে পারি 27 কিউ ডিভাইডেড বাই 3 ইন্টু স্মল আর গুণ এটা উপরে চলে যাবে আর ডিভাইডেড বাই কিউ, এই কিউ আর এই কিউ কাটা যাবে, এই আর আর এই আর কাটা যাবে, 3 9 27। এবার দেখো V1 এর মান বলে দিয়েছে 90 ভোল্ট, বড় পারদ বিন্দুর বিভব বলা হচ্ছে কত 90 ভোল্ট, তাহলে V1 এর জায়গায় 90 লেখা হবে। তাহলে V1 সমান 90 ডিভাইড বাই V2 সমান 9, বা একে লেখা যেতে পারে V2 সমান, এটা পরে চলে আসবে 9টা নিচে চলে আসবে 9, তাহলে 90 বাই 9 মানে হবে কত 10 ভোল্ট। তাহলে প্রত্যেকটা ছোট পারদ বিন্দুর বিভব কত হবে না 10 ভোল্ট করে। তাহলে এই কোশ্চেন সলভ করার জন্য মাথায় রাখতে হবে যে বড় পারদ বিন্দুর আয়তন যা হবে তাকে ভেঙে যতগুলো খণ্ড করা হবে, এখানে করা হয়েছে 27টা, তাহলে 27টা পারদ বিন্দুর আয়তন সমান বড় পারদ বিন্দুটার আয়তন। নেক্সট কোশ্চেন রয়েছে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কি। তাহলে মাত্রা কিভাবে নির্ণয় করবে, তাহলে তোমাদের সিলেবাসে মাত্রা দিয়ে কোশ্চেন কমপক্ষে 12টা থেকে 13টা রয়েছে। তোমরা কি 12টা 13টা মাত্রা মুখস্থ করবে না, এর সমীকরণটা জানবে। তো আমরা জানি কৃতকার্য W সমান QV, কৃতকার্য W সমান QV। অ্যাকচুয়ালি এইখানে সমীকরণটা কি আছে না V হয় না, এটা হয় A বিন্দু থেকে একটা আধানকে B বিন্দুতে নিয়ে আসা হলে লেখা হয় যে বিভব সমান VB মাইনাস VA, VB মাইনাস VA। অ্যাকচুয়ালি যে সমীকরণটা আছে W সমান Q ইন্টু VB মাইনাস VA, তাহলে VB মাইনাস VA করলে আমরাও তো বিভব পাবো, তাই আমরা লিখছি যে কৃতকার্য W সমান QV, যেহেতু মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে কি লেখা যায় V সমান W ডিভাইডেড বাই Q। W মানে কি কৃতকার্য, কার্য মানে কি বল ইন্টু সরণ, বলের মাত্রা সবাই জানি M LT মাইনাস 2, আর সরণ হলো L ডিভাইড বাই আধান Q, Q মানে হলো এর মাত্রা IT,
আই কে প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার দিয়ে, অ্যাম্পিয়ার আর টাইম টি। তাহলে এখানে লেখা যায় এম, এল আর এল গুণ করলে হয় এল স্কোয়ার, এম এল স্কোয়ার, এই টিটা উপরে গিয়ে হয়ে যাবে টি মাইনাস থ্রি, আর এটা উপরে গিয়ে হয়ে যাবে এ ইনভার্স। তাহলে বিভবের যে মাত্রা পাওয়া গেল কি এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এ ইনভার্স। তাহলে আমরা সমীকরণ থেকেই মাত্রা নির্ণয় করব। বলের মাত্রা জানি আমরা এম এল টি মাইনাস টু, আর সরণের মাত্রা জানি। তাহলে এখানে জানতে হবে যে এই কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, মানে এখানে লেখা যায় বল ইন্টু সরণ ডিভাইড বাই আধান। এই সমীকরণ থেকে আমরা মাত্রা নির্ণয় করতে পারবো এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এ ইনভার্স। অপশন বি, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এ ইনভার্স। পরের কোশ্চেনটা দেওয়া রয়েছে নিচের কোনটি সঠিক। অপশন এতে রয়েছে ডেল ভি সমান ই ডট ডেল আর, এখানে রয়েছে ডেল ভি সমান ই ডট ডেল আর, এটা মডিউলাস আকারে দেওয়া আছে। এখানে দেওয়া আছে ডেল ই সমান মাইনাস ডেল ভি ডট আর, আর দেওয়া আছে কোনোটিই নয়। তার মানে আমরা এখানে লক্ষ্য করছি এখানে বিভব এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সমীকরণ দেওয়া আছে। আমরা বিভব ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সমীকরণ জানি ই সমান মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল আর, বা আমরা এটাকে মনে রাখি যে ই এক্স সমান মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স, দুটোই একই। এটা এক্স কম্পোনেন্টে আর এটা পুরোটার জন্য। এই সমীকরণটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ই সমান মাইনাস ডেল ভি ডিভাইড বাই ডেল আর, বা এখান থেকে লেখা যায় ই ডট ডেল আর সমান মাইনাস ডেল ভি। এর যদি মডিউলাস না হয় তাহলে কি পাওয়া যাবে না ই ডট ডেল আর তার মড সমান ডেল ভি মড। তাহলে কোন ইকুয়েশনটা ডেল ভি ইকাল টু ই ডট ডেল আর, অপশন বি। সবাই বুঝতে পারছো এই টাইপের কোশ্চেনগুলো? সবাই অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তাহলে নেক্সট কোশ্চেন দেওয়া আছে কোন স্থানের তড়িৎ ক্ষেত্র ই সমান 30 এক্স স্কোয়ার আই ক্যাপ, মূল বিন্দু ও এক্স সমান 2 মিটার দূরত্বে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে? তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে যে সমীকরণটা জানি ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এখান থেকে লেখা যায় ডিভি সমান মাইনাস ই ডিএক্স। তাহলে বিভব বের করার জন্য আমাদেরকে উভয় দিকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে কি পাবো ভি সমান, আর এই ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে না 0 থেকে 2 পর্যন্ত। তাহলে মাইনাস ইর মানটা কত দেওয়া আছে 30 এক্স স্কোয়ার, 30 এক্স স্কোয়ার ডিএক্স, লিমিটটা হবে 0 থেকে 2 পর্যন্ত সমান মাইনাস 30টা ধ্রুবক বাইরে বেরিয়ে আসবে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার 3/3, এক্স টু দি পাওয়ার 3/3, আর এই লিমিটটা হবে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এই 3টা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে আমরা লিখতে পারি এইখানটায় 3, তাহলে এখানে পাবে কত -10, আর এক্সের কিউব মানে 2 কিউব -0 মানে কত হবে 8। তাহলে অ্যান্সার হবে -80 ভোল্ট। তাহলে এক্স সমান 0 এবং এক্স সমান 2 মিটার দূরত্বে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে না -80 ভোল্ট। তাহলে এখানে কোন অপশন? অপশন এ। নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে 9 ন্যানোকুলম আধান থেকে 9 সেন্টিমিটার দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত? 3 ন্যানোকুলম আধান, তাহলে আধানটা কত দেওয়া আছে, কিউটা কত দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে 3 ন্যানোকুলম।
ন্যানো কুলম থেকে কুলম করতে হলে আমাদের 10⁻⁻৯ করতে হয়, তাহলে 3 × 10⁻⁹ কুলম। আর বলেছে 9 সেন্টিমিটার দূরত্বে, তাহলে 9 সেন্টিমিটার মানে যেটা আর পাচ্ছি এটাকে মিটার করলে হবে কত, 9/100 এত মিটার। বিভব নির্ণয় করতে বলেছে, তাহলে বিভব ভি সমান কে ড্যাশ Q/R। তাহলে কে ড্যাশের মান আমরা জানি কি 9 × 10⁹, আর কিউর মান কত 3 × 10⁻⁹ ডিভাইডেড বাই আর এর মান কত হবে 9/10, সরি আর এর মান কত না 9/100, আর 100টা উপরে চলে যাবে, তাহলে নিচে হবে 9, উপরে আসবে 100। তাহলে 10⁻+9 আর 10⁻⁻9 কাটা যাবে, এখানে 9 আর এখানে 9 কাটা যাবে, তাহলে কত পাবো না 3 × 100 মানে 300 ভোল্ট। তাহলে অপশান সিটা ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে সবাই অবশ্যই লাইক করবে। পরের কোশ্চেনটা দিয়েছে XYZ বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান 4x² ভোল্ট সমীকরণ দ্বারা সূচিত হয়। তাহলে বিভবটা কত বলে দিয়েছে 4x² ভোল্ট। ভোল্ট পার মিটার এককে 102 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এখানে বিভব দিয়ে দিয়েছে, তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে E সমান মাইনাস dV ডিভাইডেড বাই dx। কখন না EX যদি এইটা হয়, কেন x করলাম আমরা না এখানে ভোল্টেজটা দেওয়া আছে 4x², y বা z কোনো কিছুই দেয়া নেই। আমরা জানি ER সমান EX I ক্যাপ প্লাস EY J ক্যাপ প্লাস EZ K ক্যাপ। এখানে x যুক্ত রাশিটা রয়েছে, তাই আমরা কেবলমাত্র EX বের করব, বাকিগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে E সমান কত হবে না মাইনাস ভির মান কত আছে 4x², তাহলে d/dx 4x², তাহলে এখানে কি হবে মাইনাস আসবে, 4টা ধ্রুবক বাইরে চলে আসবে, x² তার ডেরিভেটিভ করলে কি আসে 2x, এখানে পাবো কত -8x। ওকে, এইবার বলেছে 1,0,2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে, 1,0,2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। তাহলে E at 102, তাহলে x এর মানটা কেবলমাত্র আমাদের এখানে আছে, তাহলে x এর মানটা বসাতে হবে, -8 × 1 মানে কত হবে -8। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হবে 8, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হবে 8। আর কোন অক্ষ বরাবর পাওয়া যাবে না -x অক্ষ বরাবর, মানে এখানে অপশান ঋণাত্মক x অক্ষ বরাবর 8, অপশান এ ঋণাত্মক x অক্ষ বরাবর 8। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত পাওয়া যাবে -8। এর ইউনিট কি হবে না ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার। নেক্সট কোশ্চেন রয়েছে প্রদত্ত লেখচিত্রে দূরত্ব r এর সঙ্গে তড়িৎ বিভব ভি এর পরিবর্তন দেখানো হয়েছে। r সমান 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান ভোল্ট পার মিটার এককে নির্ণয় করো। এই একটা চিত্র দেওয়া রয়েছে, x অক্ষ বরাবর দূরত্ব এবং y অক্ষ বরাবর বিভবটাকে সূচিত করছে। তাহলে বলছে যে r সমান 2 মিটার দূরত্বে, মানে এই বরাবর r আসছে, এই যে 2 মিটার মানে কি এইখানে rটা হচ্ছে এই 2 মিটার, আর y কত দেখতে পাচ্ছি yটা 4 মানে vটা 4, তাহলে এখানে 2,4 এই জায়গায় তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে ইকুয়েশন জানি, E সমান -del
ভি ডিভাইডেড বাই ডেল আর, ই সমান ডেল ভি ডিভাইডেড বাই ডেল আর। আর যদি এর মানটা নেওয়া হয় তাহলে কি হবে, ই মড হয়ে যাবে পুরোটা। তাহলে এখান থেকে লিখতে পারি ই সমান ডেল ভি বাই ডেল আর। এই ডেল ভি মানে কি, ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান। আর আর মানে কি, ডেল আর, আর টু মাইনাস আর ওয়ান। ভি ওয়াই অক্ষ বরাবর ভি, তাহলে ভি টু মানে কত 4, আর ভি ওয়ান মানে কত 0, তাহলে 4 মাইনাস 0 ডিভাইড বাই আর টু মানে কত 2, আর আর ওয়ান মানে 0, 2 মাইনাস 0, 2 মাইনাস 0 মানে হবে 4/2 সমান কত আসবে 2 ভোল্ট পার মিটার। তাহলে অ্যান্সার এ। তাহলে এইরকম কোনো লেখচিত্র দেয়া থাকলে তোমরা সহজেই তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারবে এই সমীকরণ থেকে, যে ই সমান মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর। অ্যাকচুয়ালি আমরা যে ফর্মটা জানি ই এক্স সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এখানে দূরত্বটাকে আর দিয়ে সূচিত করেছে, তাই আমরা ই সমান মাইনাস ডেল ভি বাই ডেল আর, আর মানটা লিখছি কি ই সমান ডেল ভি বাই ডেল আর। এইভাবে আমরা সলভ করে মানটা কত পাচ্ছি 2 ভোল্ট পার মিটার।